নিউ ইয়র্কের বন্দুকধারী গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রঙ্কসের পার্কচেস্টারে হাজারো মানুষ অংশ নেন তার জানাজায়। বৃহস্পতিবার অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় প্রায় 20,000 মানুষ। অনাড়ম্বর নয়, বরং চোখের জলে গর্বে আর রাষ্ট্রীয় মর্যাদায় মোড়ানো এই অন্তিম যাত্রা যেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যান্য এক অধ্যায়। তা জানা যায় শুধু নিউ ইয়র্ক পুলিশ বিভাগের উপস্থিত ছিলেন প্রায় 5,000 সদস্য। তাদের কণ্ঠে ছিল একটাই কথা, দিদারুল ছিলেন সাহসের প্রতীক, কর্তব্যপরায়ণতার প্রতিমূর্তি। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে। রাস্তার দুই ধারে সারি সারি দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাকে শেষ স্যালুট জানান। আকাশপথেও হেলিকপ্টার থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। এ সবাই উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের গভর্নর, সিটি মেয়র, পুলিশ কমিশনার, আইন প্রণেতারা এবং আসন্ন নির্বাচনের প্রার্থীরা। আমরা চাই আপনারা সবাই ওর জন্য দোয়া করেন, ওর ফ্যামিলির জন্য দোয়া করেন। That's it. Thank you. I'm just here today to support NYPD, to let the people know that this officer had to take 2 jobs, all right? That shouldn't be like that. Tonight the contract expires. NYPD needs more money. They need more money. The mayor's not saying nothing. Patrick Lynch ain't saying nothing. Henry ain't saying, nobody's saying nothing about NYPD. You can pay a guy to hit a baseball millions of dollars, but you can't pay these guys the money they need to protect the city. It's a shame.